তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ and আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2022-এর টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে অধীর আগ্রহে আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য দিন গুনে চলেছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে মাসের একদম অন্তিম পর্যায়ে এসে আর্জেন্ট একটি খুশির সংবাদ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তাই ছোট্ট এই ভিডিওটিকে মনোযোগ সহকারে একটু লাস্ট পর্যন্ত ডিটেলসে দেখে নেওয়ার চেষ্টা করুন। এই মুহূর্তের বিশেষ একটি আপডেট এটাই যে ইতিমধ্যে কিন্তু রাজ্যের ওবিসি মামলার নিষ্পত্তি নিয়ে চূড়ান্ত কিছু অফিসিয়াল সুসংবাদ এসেছে সরাসরি সুপ্রিম কোর্টের তরফ থেকে। আপনারা জানেন ইতিমধ্যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে রাজ্যের পক্ষ থেকে যে তালিকা তৈরি করা হয়েছিল ওবিসি সহ সংরক্ষিত জাতির, সেই তালিকাকে কিন্তু ভ্যালিড ঘোষণা করা হয়েছে। হাইকোর্টকে নির্দিষ্ট কিন্তু সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, 7 থেকে 8 সপ্তাহের একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে ফাইনাল জাজমেন্ট কিন্তু ঘোষণা করতে হবে হাইকোর্টকে। তো সেক্ষেত্রে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে এটা বলা চলে যে 70% থেকে 80%-এর মতো ওবিসি মামলার নিষ্পত্তি কিন্তু ঘটেছে। তো চিন্তিত হওয়ার মতো কিন্তু আর কোনো পরিস্থিতি নেই। এখনও পর্যন্ত অনেক চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু ডিমোটিভেট করছেন। আমরা দেখছি তারা কিন্তু প্রত্যেকটা 2022 টেট পাস চাকরি প্রার্থীকে ডিমোটিভেট করার জন্য তারা কিন্তু বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে এসে কমেন্ট করছেন। তাই আজকের ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে সচেতন করার এটাই চেষ্টা করছি যে আপনারা কিন্তু ডিমোটিভেট হবেন না। দীর্ঘ এতগুলো বছর ধরে আপনাদের নিয়োগ প্রক্রিয়াগুলো পেন্ডিং হয়ে রয়েছে, নিয়োগ প্রক্রিয়াগুলোর উপরে বাধা বিপত্তি ছিল, একাধিক আইনি জট ছিল এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু ওবিসি মামলা একটি বড় ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছিল। তবে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে ওবিসি মামলার নিষ্পত্তি কিন্তু হতে চলেছে খুব শীঘ্রই। মোটামুটি কিন্তু 80%-এর মতো ওবিসি মামলার নিষ্পত্তি অলরেডি হয়েছে, আর বাকি টোটাল এই মামলা ক্লোজিংয়ের যে ব্যাপার সেটা কিন্তু হবে মোটামুটি 7 থেকে 8 সপ্তাহ পর। সেক্ষেত্রে চিন্তিত হওয়ার মতো কিন্তু কোনো পরিস্থিতি নেই। বর্তমান সিচুয়েশন পজিটিভ রয়েছে। আপনারা মনোযোগ সহকারে প্রিপারেশন কন্টিনিউ করতে থাকুন এবং মোটিভেট থাকুন। অযথা কোনো বিভ্রান্তিকর তথ্যে কান দেবেন না। অযথা কোনো চাকরি প্রার্থী যদি আপনাকে বিভ্রান্তিকর কিছু তথ্য শেয়ার করে, যদি আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করে, তাহলে মোটেও কিন্তু আপনি ডিমোটিভেট হবেন না। পজিটিভ থাকুন, আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন এবং এটুকু জেনে রাখুন 2022 টেট পাস চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা এমন একটা নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত যে নিয়োগ প্রক্রিয়ার উপরে কোনো আইনি জট নেই। অর্থাৎ ওবিসি মামলা এটা একটা আলাদা ফ্যাক্ট। তাছাড়া কিন্তু সেপারেট করে 22 টেট পাস চাকরি প্রার্থীদের নিয়োগের উপরে কোনো মামলা হয়নি এখনও। তাই অবশ্যই এই পারিপার্শ্বিক আইনি জটগুলো কেটে গেলেই নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে। সেই সময় 22 টেট পাস চাকরি প্রার্থীরাই আগে সুযোগ পাবে, তাদেরকে নিয়েই কিন্তু নিয়োগ প্রক্রিয়া সর্বপ্রথম শুরু করা হবে। এইটুকু কিন্তু মাথায় রাখবেন এবং মোটিভেট থাকবেন, প্রিপারেশন কন্টিনিউ করতে থাকবেন। অনেক চাকরি প্রার্থী দেখলাম আমাদের বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে এসে কমেন্টের মাধ্যমে প্রত্যেকটা 2022 টেট পাস চাকরি প্রার্থীকে ডিমোটিভেট করার চেষ্টা করছে, বিভ্রান্তিকর তথ্য শেয়ার করছে। তো সেই কারণেই মূলত আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম, কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের মধ্যে ছড়িয়ে দিয়ে আপনাদেরকে সঠিকভাবে কিন্তু পথে রাখার চেষ্টা করলাম, মোটিভেট রাখার চেষ্টা করলাম। আশা করি আপনারা সকলেই বিষয়টাকে বুঝতে পারলেন। তো পরবর্তীতে আমরা কিন্তু এই বিষয়ের উপর নজরদারি রাখবো। যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট আমরা পাই, অবশ্যই সেটা আমাদের চ্যানেল ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব। তারপরে তো এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2022 টেট পাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।